তীরের আঘাতের চাইতে অনেক গুণ মারাত্মক জিহ্বার আঘাত, কথার আঘাত। কারণ তীরের আঘাতটা দেহকে ক্ষত বিক্ষত করে, একটা সময় গিয়ে সেটা শুকিয়ে যায়, সেটা নিরাময় হয়। কিন্তু মনের যে আঘাতটা লেগে যায় জবানের কারণে, সেটা 50 বছর হলেও কিন্তু ওই ঘাটা থেকে যায়। ওটা দেখা যায় না, ওটা বিশ্ব দেখে না, এটা দুনিয়া দেখে না। চোখের পানি তো সবাই দেখে, মনের পানি কয়জনে দেখে? চোখের পানি, মনের পানিটা তো কেউ আর দেখে না, মনের সেই কষ্টের পানিটা তো আর কেউ দেখে না। সেজন্য নবী রাহমাতুল লিল আলামিন বলে, মুসলমান সেই যার জবান থেকে কেউ কষ্ট পায় না। কেন ঝগড়া করছেন? কেন ঝগড়া করছেন? আচ্ছা, আপনি তো চলে যাবেন কাল না হয় পরশু, রেখে যাচ্ছেন কি? ঝগড়া, তর্ক, মারামারি, হিংসা, মামলা, এগুলাই তো রেখে যাচ্ছেন। এগুলা রেখে যাওয়ার পরে আপনাকে কে কয়জনে ভালো বলবে? আপনার কবর তো কেউ জিয়ারত করার সুযোগ পাবে না, সময় পাবে না। এই দুনিয়া তো এত বাটপার, এই দুনিয়া তো এত প্রতারক, এই দুনিয়া তো এত নাফরমান। যতক্ষণ দিতে পারে বাবা বলার কোনো শেষ নাই। একটু যদি দেওয়া বন্ধ করে চোখ উল্টাই তো দ্বিধাবোধ করে না। কিন্তু বড় আফসোসের বিষয়, সেই দুনিয়াকে পাওয়ার জন্য আপনি আমি কি না করছি, কত কিছুই না করছি। ছেলেদের মেয়েদের ভালো রাখার জন্য, সুন্দর একটা বাসায় রাখার জন্য হালালও দেখি না, হারামও দেখি না, ন্যায়ও দেখি না, অন্যায়ও দেখি না। যেভাবে পাই ইনকাম করতে থাকি, অর্জন করতে থাকি। কিন্তু একটা সময় সেই সন্তানেরাই মা বাবাকে ভুলে যায়। সেই পরিবারগুলো মা বাবাকে সব বের করে দেয়, সন্তানগুলো মা বাবাকে বের করে দেয়। খাবার পর্যন্ত দেয় না, এমন হাজারটা পরিবার আছে। ওষুধের টাকা পর্যন্ত সন্তান থেকে ভিক্ষুকের মতো চাইতে হয়। ব্যাপারটা কি? মনে রাখবেন আমার ভাইয়েরা, ইমানদার ভাইয়েরা, আপনার আমার আসল আপন আল্লাহ ছাড়া, নবী ছাড়া আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। এই দুনিয়া দিতে পারলে ততক্ষণ বাবা দিবে, কিন্তু আপনার রব তিনি এমন দয়াবান। আপনি ফজরের নামাজ পড়েন না, কিন্তু আপনি ঘুম থেকে ওঠার আগে ফজরের নাস্তার ব্যবস্থা করে দেন। আসুন ওনার দিকে, আর কোনো উপায় নেই। দ্বিতীয় কোনো অপশন আছে কবরে যাওয়া ছাড়া? থাকলে বলতে পারেন, থাকলে বলতে পারেন, আমি শুনতে চাই। দ্বিতীয় কোনো অপশন আছে হাসরের ময়দানে যাওয়া ছাড়া?